রাধে রাধে। আমি জয়শ্রী। স্পিরিচুয়ালিটি আমার ভালো লাগার জিনিস এবং বাই প্রফেশন আমি একজন স্পিরিচুয়াল কনসালটেন্ট। আমি আজকে রাজারহাটের নারায়ণপুরের মণিখোলায় অবস্থিত রাধা গোবিন্দ মন্দিরে এসেছি, বা হরিসভার এই মন্দিরটি আপনারা মণিখোলায় এসে আপনারা যাকে জিজ্ঞেস করবেন এই মন্দিরটি তারাই দেখিয়ে দেবে। কৈখালি থেকেও আপনারা অটো নিয়ে মণিখোলায় চলে আসতে পারেন, বা নারায়ণপুরে নেবেও এই মন্দিরে চলে আসতে পারেন। আমি এই মন্দিরে প্রায় আসি। এই মন্দিরে রাধাকৃষ্ণর মূর্তির সঙ্গে সঙ্গে আছে শিবলিঙ্গ, এবং এখানে নন্দী মহারাজ কে একটুখানি আদর করছে। এই মন্দিরটি আমি ভীষণ প্রিয় মন্দির। এখানে নিজের মতো করে আসা যায়, নিজের মতো করে সেবা দেয়া যায়। তো আপনারাও যদি চান অবশ্যই মন্দিরে আসবেন। এখানে রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে, আর এখানে পুরোহিত মশাই ভোগ প্রসাদের জন্য সবজি কাটছিলেন। এক্ষুনি রাধাকৃষ্ণকে ভোগ দেওয়া হবে, তার প্রিপারেশান চলছিল। তো আমিও সেই জন্য একটুখানি সেবা করার জন্য বসে গেলাম, একটুখানি সবজি কাটছিলাম। আমাকে একটু দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং আমার এই জিনিসগুলো সেবাগুলো করতে আমার প্রচণ্ড ভালো লাগে। এবং এই সবজি কাটতে কাটতে ওনারা একটু চা বানিয়েছিল, সেই চা আমরা সকলে মিলে বসে বসে চা খাচ্ছিলাম এবং সবজিও কাটছিলাম। চলুন আমরা একটু কথা বলি। আমার সাথে রয়েছেন এই মন্দিরের এক, আমরা এনাকে ছোট পুরোহিত বলি, ওনার নাম হচ্ছে প্রদীপ রায়। তো আমরা ওনার কাছ থেকে জানবো মকর সংক্রান্তির মহত্ব সম্পর্কে, যে কেন মকর সংক্রান্তি কাকে বলা হয়, কেন বলা হয়, আর কি হয় এই মকর সংক্রান্তিতে। তো আমাদেরকে একটুখানি বলা হোক যে মকর সংক্রান্তি কি, কেন, এবং আমরা কেন মকর সংক্রান্তি পালন করি, কি বিশেষত্ব এর। নমস্কার, রাধে রাধে। রাধে রাধে। আমি মকর সংক্রান্তি সম্বন্ধে অল্প বিস্তর কিছু আলোচনা করব। প্রথমে আমরা এটা জানবো যে মকর সংক্রান্তি কি এবং কেন পালন করা হয়। এবার বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই মকর সংক্রান্তি হলো সর্বশেষ এবং অন্তিম পার্বণ। এই পার্বণে আমরা দেখে থাকি যে সূর্যদেব তার সপুত্র শনিদেবের যেটা রাশি, 12 মাসের 12টি রাশি থাকে, তার মধ্যে মকর রাশিতে প্রবেশ করে। অর্থাৎ এই মকর সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হলো রাশির পরিবর্তন। সূর্যদেব তার পুত্র শনি রাশিতে প্রবেশ করেন, যার ফলে রোগ ব্যাধি, দুরাব্যাধি এবং সমস্যা সব কিছু দূরীকরণ হয়ে থাকে। তো এই যে মকর সংক্রান্তি, এই উৎসবটি নববস্তু, বিশেষত নতুন গুড়, নতুন ধান, চাল ইত্যাদি দ্বারা, যেটা আমরা পিঠে পার্বণ বলে থাকি, তো এই মকর সংক্রান্তিতে এটা হয়ে থাকে। তো এই নব জিনিসের এটা উৎসব। এবং এই মকর সংক্রান্তিতে যেটা ত্রিবেণী বলে আমরা জেনে থাকি, গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থল কুম্ভ মেলা হয়ে থাকে, যেটা 12 বছর পর পর একটা হয়। তবে এই 2025 সালে জানুয়ারি মাসের 14 তারিখ থেকে প্রায় সংক্রান্তি পর্যন্ত, বা এই পুরো জানুয়ারি মাসটা ধরে এই কুম্ভ মেলাটা চলবে, যেখানে লক্ষ লক্ষ সাধু সঙ্গম হবে। তো এটা প্রায় 144 বছর পর এই শ্রেষ্ঠ যোগ, যেটাকে মহাযোগ বলা যেতে পারে, এই কুম্ভ মেলা হচ্ছে মহাকুম্ভ মেলা। এবং এই দিন, এই মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান বা গঙ্গা সাগরে গিয়ে স্নান করা, বা যে কোনো ক্ষেত্রে যে কোনো গঙ্গায় গিয়ে স্নান করা খুবই উত্তম বলে বিবেচনা করা হয়ে থাকে। তো আমরা এখন মকর সংক্রান্তিতে কি করা হয় এবং কেন করা হয় সেটা একটু জানব। এই মকর সংক্রান্তিতে প্রথমত গঙ্গা দেবীর আরাধনা করা হয়ে থাকে এবং শিবের আরাধনা করা হয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে লক্ষ্মী নারায়ণেরও আরাধনা করা হয়ে থাকে। এই মকর সংক্রান্তিতে যদিও 12 মাসে 12টি সংক্রান্তি হয়ে থাকে, কিন্তু এই মকর সংক্রান্তি সবথেকে বিশেষ এবং গুরুত্বপূর্ণ। এই দিন মানে অখণ্ড পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং বিশেষ পুণ্যফল সঞ্চিত হয়ে থাকে। বিশেষত যিনি সূর্যোদয়ের পূর্বে গঙ্গা স্নান করেন, তার সমস্ত বিষয় বাসনা এবং কুলস, সেই সমস্ত কিছু বিকার ইত্যাদি নষ্ট হয়ে যায়। তাই আমি বলবো যে আপনারা অবশ্যই সূর্যোদয়ের পূর্বেই স্নানটা করার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয়ে থাকে যে কোনো সময় করুন, কিন্তু অবশ্যই করুন। এটা সবথেকে শ্রেষ্ঠ যোগ। আমি এই অল্প বিস্তর বলে এখানে আমার আলোচনা শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানলাম যে মকর সংক্রান্তির মাহাত্ম্য, এবং এই পিঠে পার্বণ, মকর সংক্রান্তি এবং এই সমস্ত কিছুর সঙ্গেই সব কিছু জড়িয়ে আছে। আমরা বলে থাকি যে মাদার নেচার, অর্থাৎ কিনা আমাদের এই প্রকৃতি মাই কিন্তু আমাদেরকে নতুন চাল দিচ্ছে, নতুন সব কিছু দিচ্ছে, নতুনভাবে তিনি আবার একটা রূপে পরিবর্তন হচ্ছে। তো সেই প্রকৃতির সঙ্গে আমাদের সমস্ত কিছু, আমাদের জীবনযাত্রা প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তো সেটা মকর সংক্রান্তি। অবশ্যই ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে ওনার কাছ থেকে আমরা এটা জানতে পারলাম।
এই মন্দিরে জন্মাষ্টমী, দোল উৎসব, শিবরাত্রি, তারপরে গোপাল উৎসব খুব ধুমধাম করে করা হয়। ভীষণ আনন্দের সঙ্গে এখানে প্রচুর ভক্ত আসেন এবং ভক্তরা সমাগম করেন এই সময়গুলোতে। তো আপনারাও এখানে চলে আসতে পারেন, নিজের মতো করে এখানে পুজো দিতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা কোনো কিচ্ছু নেই এবং এখানে কোনো রকম কোনো ডিস্টারবেন্স নেই। সকালবেলায় ভোর 5টার সময় মঙ্গল আরতি হয়, বিকেলবেলায় শীতকালে 6:30টার সময় সন্ধ্যা আরতি হয় এবং গরমকালে 7টার সময় সন্ধ্যা আরতি হয়। আপনারা এই মন্দির নিজের মতো করে ঘুরে প্রদক্ষিণ করতে পারেন, দেখতে পারেন, নিজের মতো করে পুজো দিতে পারেন, এই সমস্ত উৎসবে আপনারা ভাগ নিতে পারেন এবং এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, কিন্তু সেটির জন্য আপনাদের আগে থেকে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। নিশ্চয়ই আপনারা ভোগ প্রসাদ সবাই পাবেন। এবং আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। মকর সংক্রান্তির আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। রাধে রাধে।